আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব ইস্তেগফারের বিস্ময়কর 17টি উপকারিতা সম্পর্কে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারের অধিক ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। আপনি ইস্তেগফার কিভাবে করবেন? যেমন আস্তাগফিরুল্লাহ, এমনকি ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বলে দোয়া করলেও হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যে ইস্তেগফার করেছেন সে বাক্যে ক্ষমা চাওয়া নিঃসন্দেহে অধিক উত্তম। এখানে হাদিসে বর্ণিত কিছু ইস্তেগফার উল্লেখ করা হলো। নাম্বার 1, শুধু আস্তাগফিরুল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। নাম্বার 2, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সে জিহাদের ময়দান থেকে পলায়ন করলেও তাকে ক্ষমা করা হবে। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে 100 বার এই দোয়া পাঠ করেছেন। রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নাম্বার 4, তবে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগে সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে নিবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। এখন আমরা জানব ইস্তেগফারের বিস্ময়কর 17টি উপকারিতা সম্পর্কে। নাম্বার 1, ইস্তেগফার করলে মহান আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। নাম্বার 2, বেশি ইস্তেগফার করলে আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত হয়, তাতে বাগান ও জমিনে ভালো ফসল ফলে। নাম্বার 3, ইস্তেগফারকারীকে আল্লাহ উত্তম সন্তান, সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। নাম্বার 4, ইস্তেগফারে দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের। নাম্বার 5, আল্লাহ ও বান্দার মাঝে দূরত্ব কমে যায়, একান্ত নৈকট্য অর্জিত হয়। নাম্বার 6, ইস্তেগফারে দুনিয়ার প্রাধান্য কমে যায়। নাম্বার 7, ইস্তেগফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজত থাকে। নাম্বার 8, বেশি বেশি ইস্তেগফারকারী দ্বীনী ও ঈমানী স্বাদ পায়। নাম্বার 9, ইস্তেগফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। নাম্বার 10, ইস্তেগফারের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। নাম্বার 11, ইস্তেগফারে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। নাম্বার 12, ইস্তেগফারে অভাব ও বেকারত্ব দূর হয়ে যায়। নাম্বার 13, ইস্তেগফার করলে মহান আল্লাহ আনন্দিত হন। নাম্বার 14, ইস্তেগফারকারীর মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে, আরশ বহনকারী ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। নাম্বার 15, ইস্তেগফারকারী হাসরের ময়দানের কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। নাম্বার 16, কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে। নাম্বার 17, ইস্তেগফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করা, দুনিয়া ও পরকালের যাবতীয় নিয়ামত পেতে সব সময় ইস্তেগফার করা, আল্লাহর একান্ত অনুগত ও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে
বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। কুরআন সুন্নায় ঘোষিত ফজিলত ও উপকারিতা পাওয়ার তৌফিক দান করুন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন ও দুনিয়া পরকালের সফলতা পাওয়ার তৌফিক দান করুন। আমিন।